প্রথমারের মতো দৈনিকের বক্তব্য কি? বিচারের চেয়ে পর্যটক নাকি আটকে আছে, এটাই ওদের মহাবেদনা। প্রথমারের মতো পত্রিকার এই যে মহাবেদনা, এখান থেকে নাকি পর্যটক গিয়েছে, ওরা নাকি খাগড়াছড়ি যেতে পারছে না, আটকে আছে। দর্শকরা সাহস পাচ্ছে, দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা তাই বলি, এই সরকারকে অবশ্যই অবশ্যই এইসবের দায়িত্ব নিতে হবে। আপনারা নিত্য নতুন সুন্দর সুন্দর কথাবার্তা বলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নানান কথাবার্তা বলেন, নানান বাণী দিয়ে ক্ষমতায় এসেছেন। 24-এর রক্তের উপর দিয়ে আজকে ক্ষমতার 1 বছর পার করেছেন, কিন্তু পাহাড়ে কেন ধর্ষণ থামাতে পারলেন না? এই দায় কার? এই দায় কি আমাদের? এই দায় কি সাংবাদিকের? এই দায় হচ্ছে সরকারের। কারণ দর্শকের বিচার করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের, প্রশাসনের। এ দায়িত্ব তো সাংবাদিকের না, এ দায়িত্ব তো আমার না, এ দায়িত্ব তো হচ্ছে কি বলছে পাহাড়িদের না, এ দায়িত্ব তো বাঙালিদের না। এ দায়িত্ব হচ্ছে কার? সুস্পষ্টভাবে সরকারের, রাষ্ট্রের এবং প্রশাসনের। তাই আমরা দায়িত্বহীনভাবে বলি, কি বলি, আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন বিদায় আজ পাহাড়ে ধর্ষণের মহা উৎসব চলছে। এই জবাব দিতে হবে আপনাদেরকে, অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। প্রিয় সমাবেশ, আমরা যে কথা বলি, কি কথা বলি, আমরা দেখেছি সরকার কি হয়েছে, বলছি 1 বছরের অধিক সময় আক্রান্ত হয়েছে। নারী কমিশন করেছেন, নারী কমিশনের কোন সদস্য কি বিবৃতি দিয়েছে? সরকার নারী সংস্কার কমিশন করেছেন, নারী সংস্কার কমিশনের যারা দায়িত্ব আছেন, এখনো আছেন, ওটা নিচে বাতিল করা হয়নি। আমরা নারী সংস্কার কমিশনের কাছে বলতে চাই, পাহাড়ি নারী দর্শিত হলে আপনারা কেন কথাবার্তা বলেন না? আপনারা কেন রাস্তায় দাঁড়ান না? ওটা কি শুধু আমাদের দায়িত্ব নাকি? আমরা এই প্রশ্নগুলো আজ সামনে রাখতে চাই এবং বলতে চাই, কি বলতে চাই, আপনারা নানান কিছু সংস্কার করছেন, কথা বলছেন, কিন্তু পাহাড়ে তো নিপীড়ন থামছে না, পাহাড়ে তো ধর্ষণ থামছে না, পাহাড়ে তো কি থামছে না, ভূমি থেকে উচ্ছেদ থামছে না। আদিবাসীদের অঞ্চলেও কোথাও শান্তি নেই, ওই শেরপুরে শান্তি নেই, রাজশাহীতে শান্তি নেই, কক্সবাজারে শান্তি নেই, টেকনাফে শান্তি নেই, কোথাও শান্তি আমরা নেই, সিলেটে শান্তি নেই। তাহলে কেন আপনারা সংস্কারের গাল ভরা কথাবার্তা বলে ক্ষমতায় এলেন? যদি আদিবাসী জনগণকে, পাহাড়ি মানুষকে 2 ফোঁটা 1 দ্বন্দ্ব নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কেন ক্ষমতায় এলেন? আমরা এই প্রশ্নগুলো রাখতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আর বেশি কথা না বলে আমরা যেটা বলতে চাই, পাহাড়ে একটি চুক্তি হয়েছে, 1997 সালে চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পর আজ দীর্ঘ বছর অতিক্রম হয়েছে। এই সরকার আসার পরও 1 বছর চলে গেছে। ওনারা কি করেছেন? 1 বছরে একবার একটা বৈঠক করেছেন, চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির বৈঠক হয়েছে। আর কি হয়েছে? 1 বছরে মাথায় এসে একজন ভূমি কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন। এটা তো দেখি কচ্ছপের সে ধীর গতিতে চলছে। শামুকের সম্মুখ গতি কথা আছে না, এটা তো সম্মুখ গতির চেয়ে ধীর। এই ধীর গতির জন্য কারা দায়ী? আপনারা কি বলেন আমরা চুক্তি বাস্তবায়ন চাই না? আপনারা কি বলেন আমরা ধর্ষণের বিচার চাই না, আমরা হত্যার বিচার চাই না, আমরা ভূমি বেদখলের বিচার চাই না? আমরা তো সবই চাই। ওই যে প্রধান উপদেষ্টার সাথে গিয়েছেন, কি জাতিসংঘে গিয়েছেন প্রেস সচিব শফিক সাহেব, আমাদের প্রথম সাক্ষাতে আমি এখানে বারবার বলছেন, দাদা আমরা সব কিছু করতে চাই, বেশি বেশি করে বলেন। আরে শফিক ভাই, প্রতিনিয়ত বলছি, প্রতিনিয়ত কখনো শাহবাগে দাঁড়াচ্ছি, কখনো রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, বিভিন্ন জায়গায় সমাবেশ করছি,
কিন্তু আমাদের কথাবার্তা তো আপনার কানে যাচ্ছে না। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মাঝে মাঝে মেসেজ দিই, ওইটাও আর দেখেন না। ক্ষমতায় ওনাকেও পেয়ে বেঁচেছে। প্রেস সচিব যারা আছেন, যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরকে ক্ষমতায় পেয়ে বসেছে বিদায় আজ ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেছেন। ভুলে গেলে চলবে না, আমরা বলছি হিসাব দিয়ে যেতে হবে। আপনাদেরও যাওয়ার সময় হয়েছে, কিন্তু যাওয়ার আগে অবশ্যই হিসাব দিয়ে যাবেন। এই দীর্ঘ 1 বছরে আপনারা আদিবাসী জনগণের জন্য কি করেছেন? এই দীর্ঘ 1 বছরে আপনারা শ্রমজীবী মানুষের জন্য কি করেছেন? এই দীর্ঘ 1 বছরে ওই দ্রোহ যাত্রায় যে রিক্সা চালক আমাদেরকে সেলুট দিয়েছিল, সেই রিক্সা চালকের জন্য আপনারা কি করেছিলেন? এসব অবশ্যই হিসাব দিয়ে যেতে হবে। খালি ওই জাতীয় ঐক্যমত্যের কমিশনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বৈঠক করে আমাদেরকে বিভ্রান্ত করবেন, সেটা হবে না। ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে কোন আদিবাসীকে দেখেছেন? দেখেন নাই। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন নানান মিটিং করছেন। এই নারী দর্শন নিয়ে কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে যে বারবার নারী দর্শন হচ্ছে, ঐক্যমত্য কমিশনের কানে এগুলো চাই না? ওই আজেরিয়াস এগুলো শুনে না? যদি না শুনে তাহলে কেন এগুলো বানিয়েছেন? বাংলাদেশের কি পরিবর্তন আপনারা করেছেন এই 1 বছরে? আমাদের অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে জানাতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আর বেশিক্ষণ বক্তব্য না বাড়িয়ে যেটা বলছি, আজকে কি হয়েছে? খাগড়াছড়িতে অবরোধ হয়েছে। পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে আমাদের তরুণ বন্ধুরা আজ কি করছে? অবরোধ করেছে। কিন্তু প্রথমারের মতো দৈনিকের বক্তব্য কি? বিচারের চেয়ে পর্যটক নাকি আটকে আছে, এটাই ওদের মহাবেদনা। প্রথমারের মতো পত্রিকার এই যে মহাবেদনা, এখান থেকে নাকি পর্যটক গিয়েছে, ওরা নাকি খাগড়াছড়ি যেতে পারছে না, আটকে আছে। কি মহাবেদনা প্রথমারের মতো পত্রিকার। এই যদি দায়িত্বশীল সাংবাদিকতা হয় তাহলে তো হবে না। ওই ছাত্ররা কেন অবরোধ করছে, তরুণরা কেন বিক্ষুব্ধ হয়েছে, সেই বিষয়গুলো না এনে প্রথম আলো কি করছে? পর্যটক নাকি আটকে আছে, মহাবেদনার মধ্যে প্রথম আলো আছে। প্রথম আলো বন্ধুরা গিয়েছেন এখানে জানি না, মতিউর রহমান কি কাউকে পাঠিয়েছিল ওই পর্যটক হিসাবে? হ্যাঁ, ওইটাও একটু খোঁজ নিতে হবে, না হলে কেন এটা তো মনোবেদনা। কাজেই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা বলছি সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করুন। এই যে যাতে আমরা আর না শুনি, যাতে আমরা বলতে না হয় 10-এর উপরে দর্শককে গ্রেপ্তার করুন, এটা তো সাধারণ কাজ। দর্শন হবে, অপরাধ হবে, অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, এটা হচ্ছে সাধারণ কাজ। কেন আমাদেরকে অপরাধ করতে হবে? কেন আমাদেরকে এখানে এসে কি বলছে বিক্ষোভ করতে হবে? তো প্রশাসন কি নাই? ওদেরকে হাওয়া খায়, ওদেরকে টাকা পয়সা দিয়ে কেন পাচ্ছি আমরা? যদি সাধারণ কাজটাই করতে না পারে। কাজেই আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে এই লড়াই চলমান থাকবে, এই বিক্ষোভ চলমান থাকবে। আমাদের বিক্ষোভ এবং এই সমাবেশ থেকে অবিলম্বে আমরা ওই দর্শকদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবং শুধু গ্রেফতার না, যথাযথ শাস্তি। গ্রেফতার করেই 2-1 বার ওই যে ইয়েতে পরে দিয়ে আবার জামিন দেবেন, তা তো হবে না ভাই। ঢাকা শহরে প্রকাশ্যে আমাদেরকে মারছে মতিঝিলে, মারার পরে কথাবার্তা বলছি, 2-1 জনকে খুঁজে ভাইয়া কি সব কেস দিছে আমরা তো জানি না। দেখেছে 10-12 দিন পরে বীর দর্পে আইসা ঘুরতেছে, এখানে ঘোরাফেরা করতেছে। এ ধরনের লোক দেখানো গ্রেপ্তারও নয়, আইনানুগ ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার এই সংহতি বক্তব্য এখানে শেষ করছি।